আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলিম ২৬ ব্যাচের শিক্ষার্থীরা এবং যারা তাহকিক শিখতে চান খুব ভালোভাবে, তাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা শিখব কিভাবে সহজে বাব এবং মাস্তার নির্ণয় করা যায়, সেটাই শিখব। শুরুতে আমরা শিখব যে বাব কিভাবে চিনব, তারপর সেই বাব চিনার পরে মাস্তারটা কিভাবে বের করব সেটা শিখব ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। কোনো ফেলের মাঝের অক্ষরে তাসদিদ থাকলে, কোনো ফেলের মাঝের অক্ষরে যদি তাসদিদ থাকে তাহলে দুইটা বাব হতে পারে। কয়টা বাব হতে পারে? দুইটা বাব হতে পারে। দেখো, যদি তাসদিদ থাকে কিন্তু শুরুতে কোনো অতিরিক্ত তা না থাকে তাহলে সেটা হচ্ছে তাফঈলের মধ্যে পড়বে। শুরুতে যদি কোনো তা না থাকে, অতিরিক্ত কোনো তা না থাকে তাহলে সেটা তাফঈল। আর যদি তা থাকে তাহলে সেটা কি? তাফাউল। এখানে দেখো, আল্লামা ইউআল্লিমু, তো প্রথম অক্ষরে কি? এই মাঝের অক্ষরে এই দেখো তাসদিদ আছে, মাঝের অক্ষরে তাসদিদ আছে। তাহলে মাঝের অক্ষরে যদি তাসদিদ থাকে আর শুরুতে যদি তা না থাকে তাহলে কি হবে? সেটা হচ্ছে তাফাইল। আর এই যে আলামতে মুজারে কিন্তু তুমি কি করতে পারবে না, কাউন্ট করতে পারবে না। এখানে মূল অক্ষর যে আইন লাম মিম, মূল অক্ষরটা সবসময় কাউন্ট করতে হবে, ঠিক আছে? তো এখন দেখো, শুরুতে যদি অতিরিক্ত তা থাকে, মূল অক্ষরের বাইরে অতিরিক্ত যদি তা থাকে, মানে মাঝের অক্ষরে এই তাসদিদ থাকার পর যদি অতিরিক্ত তা থাকে তাহলে সেটা হচ্ছে তাফাউল। এরপরে দেখো, এই মুজারের ক্ষেত্রেও দেখো, এই যে মাঝের অক্ষরে কি আসছে? তাসদিদ আসছে, এরপরে দেখো শুরুতে একটা অতিরিক্ত তা আসছে, ঠিক আছে? আর ইয়াটা তো আলামতে মুজারে, ঠিক আছে? এখন দেখো, তাহলে তাফাউল আমরা কিভাবে চিনবো আর তাফিল কিভাবে চিনবো? যদি মাঝের অক্ষরে তাসদিদ থাকে এবং শুরুতে অতিরিক্ত তা না থাকে তাহলে সেটা হচ্ছে তাফাইল। আর যদি মাঝের অক্ষরে তাসদিদ থাকে এবং শুরুতে অতিরিক্ত একটা তা থাকে তাহলে সেটা হচ্ছে তাফাউল। আচ্ছা, এখন তো আমরা বাব চিনলাম, এখন কিভাবে আমরা নির্ধারণ করব যে এটার মাসদার কি? দেখো, মাসদার কিভাবে নির্ণয় করতে হয়, তাফিলের সাথে মিলিয়ে তুমি এটার মাসদার বলে দিবা। এই দেখো, তালিমুন, এটা কি হবে? এই যে ফায়ের জায়গায় আইন, আইনের জায়গায় লাম, আর লামের জায়গায় মিম, তাহলে তালিমুন, এটার কি হলো? তালিমুন, এটার মাস্টার হচ্ছে তালিমুন। এখন দেখো, তাফাউলের সাথে মিলিয়ে এই তাআল্লামা এর মাসদারটা নির্ণয় করতে হবে। তাইলে তাআল্লামা থেকে এটা হচ্ছে তাফাউলুন, তাইলে তাআল্লুমুন, তাআল্লুম। একেবারে সহজ, যদি তুমি নির্ধারণ করতে পারো তাহলে অনেকটাই সহজ হয়ে যাবে। প্রথম অক্ষরের পরে যদি আলিফ থাকে, প্রথম অক্ষরের মানে মূল অক্ষর, কিন্তু আমরা প্রথম অক্ষর যতবারই আমরা বলবো প্রথম অক্ষর মাঝের অক্ষর সবগুলো কিন্তু মূল অক্ষর হিসাব করতে হবে। আলামতে মুজারে বা এক অতিরিক্ত অক্ষর কিন্তু কাউন্ট করা যাবে না। এই যে প্রথম অক্ষরের পরে আলিফ থাকলে তাহলে দুইটা বাব হতে পারে। কয়টা বাব হতে পারে? দুইটা বাব হতে পারে। একটা হচ্ছে যদি আলিফ থাকে এবং শুরুতে অতিরিক্ত তা না থাকে, শুরুতে যদি অতিরিক্ত তা না থাকে তাহলে হচ্ছে মুফা আলাতুন, বাবে মুফা আলা। আর যদি অতিরিক্ত তা থাকে, এই যে এখানে অতিরিক্ত তা আছে, এই যে অতিরিক্ত তা আছে, তাইলে যদি অতিরিক্ত তা থাকে তাহলে সেটা কি? তাফাউলুন, সেটা কি? তাফাউলুন। আচ্ছা, এখন দেখো, কাতালা ইউকাতিলু, এখন দেখো ইয়া কিন্তু কাউন্ট হবে না, ঠিক আছে? তাহলে মূল অক্ষর কাফ তা লাম, তাহলে কাফ প্রথম অক্ষর, প্রথম অক্ষরের পরে আলিফ আসছে, শুরুতে কোনো অতিরিক্ত তা নেই, তাহলে এটা হচ্ছে মুফা আলাতুন, মুফা আলাতুন। আবার দেখো, এখানে এই প্রথম অক্ষরের পরে আলিফ আছে, আলিফ আছে না? আলিফ আছে এবং অতিরিক্ত একটা তা আছে, তাশাজারা ইয়া তাশাজারু, তাহলে অতিরিক্ত তা আছে না? তাহলে সেজন্য সেটা হচ্ছে তাফাউল। তাহলে এর মাসদার কিভাবে নির্ণয় করব? এই যে মুফাআলার সাথে মিলিয়ে দেব, মুকাতালাতুন, মুকাতালাতুন, হ্যাঁ। আবার এই তাফাউলের সাথে মিলিয়ে দেব তাশাজুরুন, বুঝা গেছে? যাইলে তাহলে এই বাবের সাথে যদি আমরা মিলিয়ে দেই তাহলেই কিন্তু আমাদের মাসদারটা নির্ণয় হয়ে যায়। এটা কিন্তু অনেক সহজ, ভালোভাবে লক্ষ্য করে মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু নির্ণয় করতে পারবে। প্রথম অক্ষরের আগে যদি সিন এবং তা থাকে, মূল অক্ষর প্রথম অক্ষরের আগে সিন তা থাকলে তাহলে কি হবে? এটা ইস্তেফাআলুন। আবার আরেকটা বিষয়, এখানে দেখো শুরুতে কিন্তু একটা অতিরিক্ত আলিফ থাকবে এখানে, ঠিক আছে? ইস্তেফাআলুনের মধ্যে প্রথমে শুরুতে একটা অতিরিক্ত আলিফ থাকবে, এটা তো থাকবেই। এখন দেখো, আর একটা এই সিন তা দেখে তুমি চিনতে পারবা যে এটা আসলে ইস্তেফাল। এখানে দেখো, মূল অক্ষর হচ্ছে গাইন ফারা, এর শুরুতে এর আগে, তাহলে প্রথম অক্ষর কি? গাইন না? গাইনের আগে কি আসছে? সিন এবং তা আসছে, তাহলে এটা কি? ইস্তেফালুন। এখন দেখো, ইস্তেফালুনের সাথে মিলিয়ে এটার বাব নির্ণয় করতে পারবো। ইস্তিগফারুন, ইস্তিফালুন, ইস্তিগফারুন। তাহলে প্রথম অক্ষরের আগে যদি সিন তা অতিরিক্ত থাকে এবং একটা অতিরিক্ত আলিফ থাকবে, এটা থাকবে ইস্তেফাল এবং ইফতেআলের মধ্যে। আচ্ছা, ইফতেআল, এখন আমরা দেখবো ইফতেআলেরটা। প্রথম অক্ষরের পরে একটা তা থাকবে। এই ইফতেআল এবং ইস্তেফালের মধ্যে আগেই বলছি যে
একটা আলিফ অতিরিক্ত থাকবে, এই দেখো একটা আলিফ আছে মাজিতে, মুজারেতে কিন্তু থাকবে না। আচ্ছা, তাইলে এখন দেখো কাফ হচ্ছে প্রথম অক্ষরের পরে একটা অতিরিক্ত তা থাকবে, এই যে প্রথম অক্ষরের পরে একটা অতিরিক্ত তা আসছে, তাহলে ইকতারাবা ইয়াকতারিবু, প্রথম অক্ষরের পরে অতিরিক্ত তা আসছে, তাই এটা কি হয়েছে ইফতেআলুন। এখন এটার মাসদার কি হবে, এই যে ইফতেআলুনের সাথে আমরা মিলিয়ে দেব, তখনই আমরা মাসদার বের করে ফেলতে পারবো। তাহলে কি হবে এটা ইকতিরাবুন, ইফতেআলুন ইকতিরাবুন। পরেরটা হচ্ছে ইফআল, মাজিতে অতিরিক্ত একটা আলিফ থাকবে, আলিফ না এটা হচ্ছে হামজা, অতিরিক্ত একটা হামজা থাকবে, তাহলে কি হইলো আকরামা, এইরকম যদি অতিরিক্ত একটা আলিফ দেখো মাজিতে, তখন বুঝতে পারবা যে এটা হচ্ছে ইফআল। যদি আলামতে মুজারাতে পেশ থাকে এবং তাসদিদ এবং আলিফ, যে আমরা প্রথমে দেখে আসছি মুফআলাতে আলিফ থাকবে একটা প্রথম অক্ষরের পরে, আর তাফিলের মধ্যে দেখছি যে তাসদিদ থাকবে মাঝের অক্ষরে, তো এই মাঝের অক্ষরে তাসদিদ অথবা প্রথম অক্ষরের পরে যদি আলিফ না থাকে, তখন আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে ইফআল। ঠিক আছে, তাহলে প্রথমেই মুজারানি যদি থাকে, তাহলে প্রথমেই দেখতে হবে ইয়ার উপরে পেশ আছে কিনা, এরপরে যদি অন্য কোনো আলামত না থাকে, তখন এটা বুঝতে হবে ইফআলের সিগা, আয়ালের সিগা। তাহলে যতগুলো আমরা আলামত দেখে আসছি যে সিন অতিরিক্ত সিন এরপর তাসদিদ আলিফ, এগুলা কিচ্ছু যদি না থাকে, আর যদি ইয়ার উপরে পেশ থাকে, তখন এটা কি হবে, তখন এটা হবে ইফআল। আচ্ছা, তাহলে ইফআলের সাথে মিলিয়ে আমরা কিন্তু মাসদার নির্ধারণ করে দিতে পারবো, সেটা হচ্ছে এখানে হবে ইকরামুন। ঠিক আছে, তাহলে একেবারে কিন্তু সহজ, এইগুলা মিলিয়ে বাবের সাথে মিলিয়ে কিন্তু তুমি মাসদার লিখে দিতে পারবা। নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু এবং ফাতাহা ইয়াফতাহু যদি আমরা চিনতে চাই, মুজারের মধ্যে মাঝের অক্ষর কি আছে, দেখো ইয়ানসুরুর মধ্যে মাঝের অক্ষরে আছে পেশ, ইয়াদরিবুর মধ্যে মাঝের অক্ষরে আছে জের, এবং ইয়াফতাহুর মধ্যে মাঝের অক্ষরে আছে জবর। ঠিক আছে, তাহলে এখন দেখো নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, ফাতাহা ইয়াফতাহু, কাতাবা ইয়াকতুবু। এখন দেখো তাহলে মাঝের অক্ষরে, মুজারের মাঝের অক্ষরে কি আছে, পেশ আসছে, তার মানে এটা কি নাসারা ইয়ানসুরু, তাহলে এটা হচ্ছে নাসর, বাবে নাসারা। আবার মাঝের অক্ষরে জের থাকলে কি বলছি, ইয়াদরিবু মানে দরাবা হবে, বাবে দরাবা, তাহলে ইয়া আদিল, এখানে দেখো ইয়া আদিল আসছে, তাইলে এটা হচ্ছে বাবে দরাবা। আবার দেখো ফাতাহা ইয়াফতাহু, এখানে দেখো মাদাহা ইয়ামদাহু নিয়ে আসছি, তো ইয়ামদাহু ইয়াফতাহু, তার মানে মাঝের অক্ষরে জবর আছে, জবর আসলে কি ফাতাহা ইয়াফতাহু। ঠিক আছে, এখন মাসদার কিন্তু তুমি আগে যেরকম আমরা বাব দেখে মাসদার নির্ণয় করে ফেলছি, এখানে কিন্তু এভাবে মাসদার নির্ণয় করতে পারবে না। এখানে কি এই মাসদারটা কিন্তু ভিন্ন থাকে, এগুলা কিন্তু সব সহির ক্ষেত্রে এগুলা তোমরা চিনতে পারবা, আর মিসালা জব নাফিস এগুলোর ক্ষেত্রে কিন্তু আলাদা। ঠিক আছে, তো যেহেতু আজকে সংক্ষেপে তোমাদেরকে শেখাতে যাচ্ছি, যেহেতু তোমাদের পরীক্ষার আর বেশি দিন বাকি নাই, তাই এই জন্য শুধু এই নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, ফাতাহা ইয়াফতাহু এবং সামিয়া ইয়াসমাউ এগুলার ক্ষেত্রে শুধু মানে সহিয়ের গুলা শিখাইতেছি, আর অন্যান্যগুলা কিন্তু অন্যান্য যে আলামতগুলো পড়াইছি, বাবগুলা পড়াইছি, সেগুলা কিন্তু সব কিছুতেই কাজে লাগাতে পারবা, যে কোনো জিনিস হোক। ঠিক আছে, এখন দেখো বাবে সামিয়া রয়ে গেছে, আমরা সামিয়াটা একটু দেখবো। তাইলে সামিয়ার ক্ষেত্রে মাজিটা খেয়াল রাখতে হবে, মাজিতে কি থাকবে, জের থাকবে, আচ্ছা সামিয়া মাঝের অক্ষরে জের থাকবে, এখন দেখো লাবিসা মাঝের অক্ষরে জের আছে। ঠিক আছে ইনশাল্লাহ। তো প্রথম আমাদের কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হয় কিন্তু ইফাল, তাফিল, মুফালা, তাফাউল, তাফাউলুন এবং ইফতেআল, ইস্তেফাল, এগুলা সবকিছু কিন্তু আগেই আমি বর্ণনা করে দিয়েছি। আর এই যে সামিয়া ইসমাউ এগুলা কিন্তু আমরা একটু পরিচিত আছি, তাই অনেকেই একটু পারে এগুলা। এখন এই ক্লাসটা দেখার পর আশা করি তোমাদের অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আর তাহকিক সংক্রান্ত কোন জায়গায় সমস্যা হয় তোমরা কমেন্ট করতে পারো, পরবর্তী ক্লাসে তোমাদের জন্য সেটার উপরে ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।